সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি ফর্মস বাংলা টিউটোরিয়ালের পঞ্চম এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনার ওয়েবসাইটে একটি পপআপ ফর্ম তৈরি করবেন। এর জন্য আমরা একটি ফ্রি প্লাগইন ইউজ করব। যে প্লাগইনটি ইনস্টল করার জন্য আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। দেন আমরা সার্চ প্লাগইনসে এসে লিখব পপআপ মেকার, লিখে দেন এন্টার প্রেস করব। দেখুন প্রথমে চলে আসছে পপআপ মেকার, পপআপ ফর অপটিনস, লিড জেনারেশন অ্যান্ড মোর বাই পপআপ মেকার। তো এই প্লাগইনটি অলরেডি 7 লক্ষ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে এবং 4278টা রয়েছে এর 5 স্টার রিভিউ। তো প্লাগইনটি আমরা এখন ইনস্টল করব। ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। প্লাগইনটি অ্যাক্টিভেট করার সাথে সাথে দেখুন পপআপ মেকার নামে একটি অপশন চলে আসছে। এর মধ্যে অনেকগুলো অপশন রয়েছে, সাব অপশন। তার মধ্যে হচ্ছে অল পপআপস, ক্রিয়েট পপআপ, পপআপ থিমস, সাবস্ক্রাইবার্স, আপগ্রেড, সেটিংস, টুলস, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো যেহেতু আমরা পপআপের মধ্যে একটা ফর্ম দেখাবো, গ্র্যাভিটি ফর্মস, তো আমরা একটা ফর্ম তৈরি করে আসি। এর জন্য ফর্মসে যাব। গ্র্যাভিটি ফর্মসের যে অপশন রয়েছে ফর্মস, এখান থেকে নিউ ফর্মে ক্লিক করছি। ক্রিয়েট ফর্ম থেকে এখানে আমি লিখে দিচ্ছি টেস্ট পপআপ, লিখে দেন ক্রিয়েট ফর্মে ক্লিক করছি। সিম্পলি আপনি ধরুন এই পপআপের মধ্যে রাখবেন হচ্ছে একটা ইমেল আইডি। এর জন্য অ্যাডভান্সড ফিল্ডসে যাচ্ছি। দেন এখানে নিচের দিকে আসলে দেখুন যে ইমেল আইডি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। দেন এখানে লিখে দিচ্ছি হচ্ছে ইউর ইমেল। আপনি যদি আর কোনো ফিল্ড এখানে রাখতে চান সেটাও রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি একটা ফিল্ড দিয়ে আপনাদেরকে মূলত পপআপটা তৈরি করে দেখাবো। সেভ ফর্মে ক্লিক করছি। দেন এখন আমি চলে যাব হচ্ছে পপআপ মেকারে। এখান থেকে একটা নতুন পপআপ ক্রিয়েট করব। সো আমি ক্রিয়েট পপআপে ক্লিক করছি। তো প্রথমেই এখানে পপআপের একটি নেম দিতে হবে। ধরুন আমি জাস্ট সিম্পলি একটা নেম দিলাম হচ্ছে টেস্ট। দেন পপআপ টাইটেল হিসেবে দিয়ে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব আওয়ার ওয়েবসাইট অ্যান্ড গেট মোর অ্যাট্রাকটিভ অফার। তো আমরা টাইটেল হিসেবে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন কি করব, সিম্পলি অ্যাড ফর্ম। দেখুন এখানে যে গ্র্যাভিটি ফর্ম অ্যাড করার জন্য একটা অপশন রয়েছে অ্যাড ফর্ম, এখানে ক্লিক করছি। এখান থেকে একটা ফর্ম সিলেক্ট করব। আমরা এইমাত্র যে ফর্মটা তৈরি করেছি টেস্ট পপআপ, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা টেস্ট পপআপ এই টাইটেলটা রাখবো না এবং ডেসক্রিপশন রাখবো না, এটা আমরা টিকমার্কটা উঠিয়ে দিলাম। দেন ইনসার্ট ফর্মে ক্লিক করছি। দেখুন এখানে একটা শর্টকাট চলে আসছে, যেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্মসের সেই ফর্মের একটা শর্টকাট এখানে চলে আসছে। দেন আমরা নিচের দিকে আসব। এখানে দেখুন ট্রিগার্স অপশন রয়েছে। ট্রিগার্স অপশন থেকে আমরা অ্যাড নিউ ট্রিগারে ক্লিক করব। এখানে ক্লিক ওপেন অপশনটা রাখবো না, আমরা দেখবো হচ্ছে টাইম ডিলে এই অপশনটা। দেন এখানে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ঠিক কত সেকেন্ড বা কত মিলি সেকেন্ড পরে এই পপআপটা আমাদেরকে দেখাবে সেটা এখানে শো করতেছে। আমরা দেখাবো 500 মিলি সেকেন্ডস পর, ঠিক আছে। চাইলে আপনি এটা এখান থেকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড এরকম আপনি একটা সময় দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে 500 মিলি সেকেন্ডই রাখছি। রাখার পর দেখুন এখানে কুকি নেম রয়েছে একটা। আমরা যদি অ্যাডে ক্লিক করি, দেন আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো অন পপআপ ক্লোজ এর একটা কুকি এখানে চলে আসছে, যে কুকির আইডি হচ্ছে এটা, ঠিক আছে। যে অ্যাড নিউ কুকি, আপনি চাইলে এখানে আরও কুকি অ্যাড করতে পারেন। এই কুকির মেয়াদ হচ্ছে 1 মাস, ঠিক আছে। আপনি এটাকে এডিট করে এটা টাইমটাকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন। চাইলে আপনি কুকিটাকে এখান থেকে বাদও দিয়ে দিতে পারেন। তো আমরা কুকিটাকে রাখছি। দেন টার্গেটিংয়ে যাব। এখানে আপনি একটা কন্ডিশন সেট আপ করবেন যে আসলে আপনি আপনার ওয়েবসাইটের কোন পেজে মূলত এই পপআপটি দেখাতে চান। এটা আপনি ধরুন হোম পেজ, অথবা আপনি চাইলে পোস্ট পেজে দেখাতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে অল পেজেসেও দেখাতে পারেন, ঠিক আছে। তো আমি মূলত হোম পেজে দেখাবো, আমি জন্য হোম পেজ এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেন ডিসপ্লে অপশনে ক্লিক করছি। দেখুন এখানে আপনি এটা কি মিডলে দেখাবেন, নাকি সাইডে দেখাবেন, নাকি উপরে দেখাবেন, নাকি নিচে দেখাবেন, ঠিক আছে। এখানে আপনি ডিসপ্লে অপশন সিলেক্ট করতে পারেন। তো আমি প্রথম যেটা রয়েছে সেটাই সিলেক্ট করছি। হ্যাঁ, সিলেক্ট করার পর দেন অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে আসার পর দেখুন এখানে ডিফল্ট থিম, আপনি এখান থেকে আপনার পপআপের একটা থিম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এন্টারপ্রাইজ ব্লু এটা সিলেক্ট করছি। দেন সাইজ অপশনে যাবেন। সাইজ অপশনে আসার পর এখানে মিডিয়াম 60% রয়েছে, আমি মিডিয়াম রাখবো না, এটা আমি একটু ছোট করে দেব, সাইজটা একটু ছোট করে দেব। ধরুন টিনি 30% করে দিলাম।
দেন মিনিমাম উইডথ এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং ম্যাক্সিমাম উইডথও সিলেক্ট করতে পারবেন। তো আমি এগুলো আর করছি না, আমি জাস্ট এটাই রাখছি। দেন অ্যানিমেশন, আপনি যদি চান যে এখানে একটা অ্যানিমেশন দিতে, সেটা হতে পারে স্লাইড, হতে পারে ফেড, হতে পারে ফেড অ্যান্ড স্লাইড। হ্যাঁ, তো আমি স্লাইড রাখছি। স্লাইড রাখার পর আপনি টপ সেন্টার রয়েছে, অর্থাৎ এটা কোন দিক থেকে আসবে অ্যানিমেশন হয়ে। তো আমি এটা ধরুন, আচ্ছা টপ সেন্টার আছে, সব টপ সেন্টারই থাকুক। দেন অ্যানিমেশন স্পিড আপনি চাইলে এখানে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি ধরুন এতটুকু রাখছি, 450 মিলি সেকেন্ড। এরপর সাউন্ডস থেকে আপনি চাইলে এখানে যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করে দিতে পারেন, তো আমি সাউন্ডটা রাখছি না। দেন পজিশন, অর্থাৎ কোন জায়গায় রাখবেন, এখান থেকে আপনি ট্রিগার পজিশনটা সেট আপ করতে পারেন, ফিক্সড পজিশনও রাখতে পারেন। অ্যাডভান্সড এটার প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমি আপাতত এই কতগুলো বিষয় সেট আপ করলাম। সেট আপ করার পর দেন এখন সিম্পলি এখানে আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের পপআপটি অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট আমরা সাইটটাকে ভিজিট করব। তো ভিজিট সাইটে ক্লিক করে পেন ট্যাবে নিউ লিঙ্কে ক্লিক করলাম। দেন আমরা এখন সাইটটা ভিজিট করব। দেখুন এই যে খুব চমৎকারভাবে একদম রাইট সাইড থেকে সুন্দরভাবে আমাদের পপআপটা সামনে চলে আসছে। এই যে সাবস্ক্রাইব আওয়ার ওয়েবসাইট অ্যান্ড গেট মোর অ্যাট্রাকটিভ অফার, ঠিক আছে। এই যে এখানে ইউর ইমেল এবং এই যে এখানে রয়েছে সাবমিট বাটন, ঠিক আছে। তো আপনার এখানে ইমেলটা ফিল আপ করে আপনার কাস্টমার যখন এখানে সাবমিট করবে তখন আপনার কাছে ইমেলটা চলে আসবে। তো এতক্ষণ আমরা দেখলাম ফ্রি প্লাগইন ব্যবহার করে আপনার গ্র্যাভিটি ফর্মের একটি ফর্ম কিভাবে পপআপ হিসেবে আপনার ওয়েবসাইটে প্রদর্শন করবেন সেই বিষয়টি। আপনি এই প্লাগইনটি দিয়ে শুধুমাত্র গ্র্যাভিটি ফর্মস নয়, আরও অনেক 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 ধরনের পপআপ এখানে তৈরি করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি যদি এখানে সিম্পলি ধরুন আমি এই মুহূর্তে আমার ওয়েবসাইটে একটা লেখা শুধুমাত্র শো করাতে চাচ্ছি পপআপ হিসেবে, ঠিক আছে। তো সেটা কিভাবে করব, এর জন্য আমি আরেকটা পপআপ তৈরি করব। অল পপআপসে যাচ্ছি, আসার পর এখানে বর্তমানে যে পপআপটা অন রয়েছে এই পপআপটা আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পর আমরা এখন ক্রিয়েট পপআপে যাচ্ছি। আমি খুব শর্টকাটে এখন এটা বিষয়টা দেখাবো। ধরুন এখানে এই পপআপের একটা টাইটেল দিয়ে দিলাম টেস্ট 2। দেন পপআপ টাইটেল হিসেবে এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এবং এখানে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। জাস্ট এতটুকুই লিখে দিলাম। দেন আমি এটাকে এখন প্রদর্শন করাবো, ঠিক আছে। তো কিভাবে করাবো, এর জন্য আমি ট্রিগার্স সেট আপ করবো। এখান থেকে ট্রিগার্সের মধ্যে আমি কুকিটা রাখবো না, আমি কুকিটাকে এখান থেকে উঠিয়ে দিলাম। দেন ক্লিক ওপেন না, আমি টাইম ডিলেটেই দিচ্ছি। দেন অ্যাডে ক্লিক করছি। আর কুকিটা যেহেতু রাখবো না, সো আমি আবার এখানে অ্যাডে ক্লিক করছি। দেখুন কুকিটা এখন আসে নাই, সো আমি বারবার কিন্তু এখন দেখতে পাবো এই পপআপটা। দেন টার্গেটিংয়ে যাচ্ছি, আমি এটা অবশ্যই হোম পেজে শো করাবো। দেন ডিসপ্লেতে যাচ্ছি, এখন আমি সেন্টার না কোন জায়গায় এটা শো করাবো, ঠিক আছে। ধরুন আচ্ছা আমি সেন্টারে রাখছি এটা। দেন এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন ধরুন কাটিং এজ, এই থিমটা সিলেক্ট করে দিলাম। দেন সাইজে যাব, এটা আমি ছোট করেই দেব, 30% করে দিলাম। দেন অ্যানিমেশনে যাব, এখানে আমি এটা ফেডই রাখছি। হ্যাঁ, তো এটুকু করে দেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখন সিম্পলি আমি সাইটটা ভিজিট করব। দেখুন এই যে চলে আসছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট হ্যালো ওয়ার্ল্ড। খুব চমৎকারভাবে আমরা কিন্তু একটা পপআপ সেট আপ করে ফেললাম। তো পপআপ মেকার এই প্লাগইনটি ব্যবহার করে আপনি কিভাবে পপআপ তৈরি করবেন সেই বিষয়টি আমি একদম A to Z দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।